সে যে কোনো কিছু ঠিক করতে পারে। এই 1 বছর আমি ট্রাস্ট মি, আমিও সে যে মানে যতটা কষ্ট করছে এতটা কষ্ট আমিও করতাম না কোনো রিলেশনশিপে, বা অন্য কোনো মেয়ে এখানে মামুনের জন্য করতো না, কেউই করতো না, এতটা কষ্ট কেউ করতো না। মামুনের খোঁজ খবর নিচ্ছে, মামুন কোন বাসায় আছে, কেয়ারটেকার কে আছে, কেয়ারটেকারের নাম্বার, নিজে নিজে বাসা খুঁজে চলে যাচ্ছে, আমাদেরকে ফোন দিচ্ছে, আমাদেরকে না পাইলে নিজে নিজে চলে যাচ্ছে। আমরা বলি যাবো, আমি আজকে আসবো না, আমি কালকে এসে তোমাকে আমি তোমার সাথে যাবো, সে ওয়েট করবে না, সে নিজে নিজে চলে যাচ্ছে। তার মধ্যে যে এই স্পিরিটটা, সে তার ভালোবাসার মানুষের জন্য একটা অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে কনভারসেশন করে, ডিসকাশন করে, তার বাসার অ্যাড্রেস, লোকেশন, সে কোথায় আছে, কি করতেছে, মামুনের খবর সে পেয়ে যায়। একটা মামুন একজন অ্যাডভোকেটের সাথে রমনা পার্কে গেছে ই করতে, ফটোশুট করতে। আমি ফোন দিলাম, আপু এরকম হয়েছে, মামুন এরকম অ্যাডভোকেট নিয়ে গেছে রমনা পার্কে ফটোশুট করতে। সে আমার বলতেছে, শুভ এটা তো আমি জানি, এই হয়েছে, যাক মন খারাপ করো না। আমি তার আরো বলবো যে মন খারাপ করো না, সে উল্টা আমার আর বলতেছে মন খারাপ করো না। তো তার মধ্যে যে এই স্পিরিটটা সবাই চায়, এই স্পিরিটটার কারণে এই সম্পর্কটা এখনো টিকে আছে এবং থাকবে ইনশাল্লাহ, আমরা এই দোয়া করি। লায়লা যদি মামুনকে এতই ভালোবাসে, তাহলে কি মামুনকে জেলে দেওয়ার মতো এরকম কষ্টের মধ্যে কি ফেলতে পারতো? অবশ্যই পারতো, তাকে শিক্ষা দেওয়া উচিত ছিল। সে একটু অন্যরকম হয়ে গেছিল মাঝে, তাকে শিক্ষা দেওয়ার জন্য এটা করছে। তো ভালোবাসলে এইসব ছোটখাটো জিনিস মনে রাখতে হবে না, মামুন এটা মনে রাখেনি। মামুন কিন্তু তোমাকে জড়িয়ে ধরছে শেষ পর্যায়ে এসে। এবং অনেকে বলে যে মামলার কারণে, কিন্তু আমি বলবো যে না, মামলার কারণে হলে সে তোমার মামলার কারণে হলে ওই পর্যন্ত শেষ, তোমার সাথে সে ঘুরে বেড়াইতো না, তোমার সাথে সে আড্ডা দিত না, ঘুরতো না। মামুন কিন্তু এখন এই বাসায় নাই, কিন্তু মামুন কিন্তু তোমার সাথে নিয়মিত অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বয়ফ্রেন্ড হোক বা ফ্রেন্ড হোক, তোমার সাথে কিন্তু কথা বলতেছে, তোমাকে টাইম দিচ্ছে। তো সবকিছু তো ঠিকভাবে চলছে আলহামদুলিল্লাহ। তো এই মামলাটা না দিলে তো আসলে এটা হতো না, হতো আরো টাইম লাগতো। তোমার কি মনে হয় মামুন লায়লার রিলেশনের ফিউচারটা কি হতে পারে? তুমি কি ধরনের আশা করো? ফিউচারে তোমার অডিয়েন্স যেটা আশা করে, অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ ছোট ভাই, অ্যাজ এ ফ্রেন্ড, আমি চাই তোমাদের বিয়েটা হোক, এটাই চাই, এটাই চাওয়া। এবং তোমরা একসাথে থাকো সবসময়, আগের মতো মামুনে তোমার বাসায় এসে থাকো, বা তুমি মামুনের বাসায় গিয়ে থাকো। এই যে তুমি এক বাসায়, মামুন এক বাসায়, এই যে ডিস্টেন্সটা এইটুকু চাচ্ছি না। ফোনে তোমাদের কথা হচ্ছে, কিছুক্ষণ আগে তোমার সাথে মামুনের কথা হয়েছে, বাট এই যে একটা গ্যাপ, কেন তোমরা চাই তোমরা একসাথে থাকো, এই গ্যাপটা চাচ্ছি না। শুভ, অনেকেই বলে, মানে এটা লায়লাও সবসময় স্বীকার করে, যে প্রিন্স মামুনের কারণেই লায়লাকে আজকে এতজন মানুষ দুনিয়ায় চিনি। তো এইটা নিয়ে তুমি কি বলবে, যে এই পুরোটুকুই কি শুধুমাত্র প্রিন্স মামুনের জন্যই, না লায়লার মধ্যেও কিছু কোয়ালিটি আছে যেটার জন্য হয়তো মানুষ তাকে চিনলেও চিনতে পারে? পুরোটা প্রিন্স মামুনের জন্য না, প্রিন্স মামুন একটা মাধ্যম, একটা ডেস্টিনেশনে তুমি যাবা, প্রিন্স মামুন হয়তো তোমার একটা বাইক তোমাকে ড্রপ করে দিচ্ছে, লিফট দিচ্ছে তোমাকে, এটা। বাট তুমি প্রিন্স মামুনের আগে থেকে তুমি একজন মডেল, তোমার অনেক ভালো ভালো ফটোশুট আছে 2000-এর দিকে। তারপর হচ্ছে আরেকটা জিনিস, তোমার ভিডিও তুমি নিজে এডিট করো, তোমার ভিডিও তুমি নিজে করো, তুমি নিজে ব্লগিং করো, এইগুলো তো প্রিন্স মামুন তোমাকে শিখাই দেয়নি। তুমি হয়তো প্রিন্স মামুন করতেছে, তুমি সাইড থেকে দেখে দেখে তুমি শিখছো। তোমার এই যে আউট নলেজটা বা তোমার এই যে চেষ্টাটা, প্রিন্স মামুন কিন্তু তোমাকে ধরে গাছে উঠাই দেয়নি। প্রিন্স মামুন তোমাকে বলছে, প্রিন্স মামুনকে দেখে তুমি হয়তো এটা এই প্রফেশনে তুমি আসো, না হলে তুমি হয়তো একটা প্রফেশন না, যে তোমার একটা পার্ট টাইম, কি বলে, পার্ট টাইম এঙ্গেজমেন্ট। পার্ট টাইম এঙ্গেজমেন্ট। তো এটা তুমি কিন্তু প্রিন্স মামুনকে দেখে আসতো, বাট প্রিন্স মামুন কিন্তু তোমাকে একবারে গাছে উঠাই দেয়নি, এইভাবে ভাবে একবারে গাছে উঠাই দেন তোমাকে। তুমি কিন্তু নিজের চেষ্টা আছে তোমার মধ্যে, এই যে তুমি নিজে ভিডিও করতেছো, নিজে ভিডিও এডিট করতেছো, এগুলো আবার কয়জন শেখার আগ্রহ রাখে? সোশ্যাল মিডিয়াতে লায়লাকে নিয়ে ভালো কথার চেয়ে খারাপ কথা বা খারাপ ব্যাপারে চর্চাটাই বেশি। তো এইসব অডিয়েন্সদেরকে বা এইসব কথা যারা বলে, তাদেরকে তুমি কি বলতে চাও, কি মেসেজ দিতে চাও? যেহেতু তুমি লায়লাকে তুমি পার্সোনালিও চিনো, তো তাদেরকে তুমি কি মেসেজটা দিতে চাও অ্যাবাউট লায়লা? এখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে লায়লাকে যেমন দেখেছি, মানে লায়লাকে তুমি অ্যাজ এ হোল দেখেছো, তো যেটা আমরা বলতে চেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক নিন্দা, অনেক খারাপ কথা, অনেক আজে বাজে কথা চর্চা হয়, তো তাদেরকে তুমি কি বলতে চাও? আসলে এটা আসলে কি, তাদের আসলে নিজেদের খেয়ে কাজ নাই আসলে।
অনেক অডিয়েন্স আছে তোমাদের কিন্তু কংগ্রাচুলেশন জানাইছে, আর অনেক অডিয়েন্স ওখানে কমেন্ট করছে বেহায়া। আসলে আমি বলবো কি, তাদের আসলে তুমি কিন্তু তোমার লাইফ তোমার মতো করে চলবে, তাদের কমেন্টের উপর কিন্তু তুমি, তোমার একটা ভালো গুণ হচ্ছে তুমি কারো কমেন্ট, কে কি কমেন্ট করলো, বেহায়া বললো না ভালো বললো, তুমি এটা দেখো না, তুমি তোমার গতিতে চলতেছো এবং তুমি তোমার গতিতে চলবা। তো এই যে কিছু মানুষজন নেগেটিভ কথা ছড়ায়, তোমাকে কিছুদিন আগে লিখনের বয়ফ্রেন্ড বানাই দিছে, সরি লিখনের গার্লফ্রেন্ড বানাই দিছে। তো এই জিনিসগুলো আসলে তারা এই কন্ট্রোভার্সি গুলো, এই কিছু মানুষ ভিউর জন্য এই কন্ট্রোভার্সি গুলো করে, এখানে তোমারও কোনো হাত নাই এবং তোমার রিয়েল ফ্যান ফলোয়ার কখনো এরকম করে না। তোমার রিয়েল ফ্যান ফলোয়ার তোমাকে আরো সাপোর্ট করে, যারা তোমার ভিডিও দেখে। তোমার এই যে 1 মিলিয়ন ভিউস এর মধ্যে এখন 20,000 মানুষ তো খারাপ থাকবেই। এরা কি বললো, তুমি এটা কখনো কেয়ার করো নাই, আই হোপ তুমি ফিউচারেও করবা না, আই হোপ আপনি ফিউচারেও করবেন না। থ্যাংক ইউ। আমাদের সাথে মনিরুল ইসলাম শুভ ছিল, যে লায়লাকে সবসময় গত 1 বছর থেকে অ্যাকম্পানি করে আসছে সমস্ত কাজের ব্যাপারে। লায়লার সাথে যাকে সবসময় দেখা যায় যে লায়লাকে খুব ব্যক্তিগতভাবে চিনেছে গত 1 বছর থেকে। তো তার কাছ থেকে আমরা ব্লু ফেয়ারি লায়লার ব্যাপারে অনেক কিছুই শুনলাম। আমাদেরকে টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভ। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো শোতে, অন্য কোনো একটা গল্পে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ, ইউ। বাই বাই।